This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বিজেপি আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। এ কথা বিজেপির অতি বড় সমর্থকও আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পেরে গেছে। বসতে হবে তাদের বিরোধী আসনে, অর্থাৎ বিজেপির অভ্যন্তরে এ কথা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলার বুকে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে বিরোধী আসনেই বসতে হবে। এই রকম কথার প্রতিধ্বনি বিজেপির অভ্যন্তরে কান পাতলেই খুব বেশি করে শোনা যাচ্ছে। কিন্তু বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী 2021 থেকে এখনো পর্যন্ত দায়িত্বভার সামনে যাচ্ছেন, দায়িত্ব পালন করছেন বিরোধী দলনেতা হিসাবে। কিন্তু আগামী 2026 বিধানসভা নির্বাচনের পরে বিজেপি যখন বিরোধী দল হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় পুনরায় বসবে, সেখানে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসাবে রাখা হবে না। এবং শুভেন্দু অধিকারীকে যে বিরোধী দলনেতা হিসাবে রাখা হবে না, তার অঙ্ক আদিরা কষে ফেলেছে, অঙ্ক করে ফেলেছে। কি অঙ্ক করেছে সেটা আসছে, কিন্তু কেন তারা শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসাবে চাইছে না, এ নিয়ে মানুষের মনে প্রশ্ন থাকতেই পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন আমরা গেছিলাম, তখন বিভিন্ন মহল থেকে, বিজেপির অভ্যন্তরের বিভিন্ন মহল থেকে খুব নির্দিষ্ট একটি উত্তর পাওয়া গেছে। বিভিন্ন মহলে একই রকম মতামতের প্রতিধ্বনি শোনা গেছে। কি সেই মতামত? আমরা দেখতে পেয়েছিলাম 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, তখন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন এবং সাংসদ ছিলেন। স্বাভাবিকভাবেই বিজেপি এক ব্যক্তি এক পদ অনুযায়ী দিলীপ ঘোষ বিধানসভা ভোটে লড়েননি। লড়েছিল কে? শুভেন্দু অধিকারী। লড়েছিল কারা? তখন দেখা গেছিল বিভিন্ন দল থেকে যারা দল বদলু, পাল্টিবাজ, হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি, তারাই বেশি করে টিকিট পেয়েছিল এবং তারাই সংখ্যাধিক্য ছিল বিজেপির প্রতীকে লড়াই করবে। এরকম ক্যান্ডিডেট হিসাবে তাদের নামই 2021 সালে দেওয়া হয়েছিল, যারা তৃণমূল কংগ্রেস, সিপিএম বা অন্যান্য দল থেকে হঠাৎ করে বিজেপিতে এসে নিজেদের দোকান খুলে বসেছিলেন। এবং ভোটের পরে আমরা দেখতে পেয়েছিলাম যে ওই 77টি যে আসন বিজেপি পেয়েছিল, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল দলবদলু, পাল্টিবাজ, ধান্দাবাজ বিজেপিরা। ফলতই যখন এই বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি 77টি আসন নিয়ে বিরোধী দল হওয়ার পরে যখন সেই বিরোধী দলের বিধায়কদের বৈঠক হয়, সেখানে স্বাভাবিকভাবেই এই দলবদ্ধ পাল্টিবাজদের ভোটে বা মতামতের ভিত্তিতে এগিয়ে যায় শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় বসেন। এবং এই শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসাবে বসানোর পরে বিজেপির মধ্যে অনেকেই ভেবেছিল যে ঠিক আছে, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা হয়েছে, আগামী দিনে বিজেপির লাভ হবে। কিন্তু দেখা গেল বাস্তবে চিত্র সম্পূর্ণ অন্য। শুভেন্দু অধিকারী নিজের পুরনো অভ্যাস অনুযায়ী বিজেপির মধ্যে নিজের একটা ঘনিষ্ঠ বৃত্ত তৈরি করলো, অনুগামী বৃত্ত তৈরি করলো, এবং দেখা গেল বিজেপির বিভিন্ন কর্মসূচি যেগুলো ছিল, সেই কর্মসূচি ছাড়াও শুভেন্দু অধিকারী নিজের মতো করে কর্মসূচি করলো। একই ইস্যুতে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীন দেখা গেল সুকান্ত মজুমদারের যেই ইস্যুতে কোনো কর্মসূচি করছেন, সেম ইস্যুতে শুভেন্দু অধিকারী আলাদা কর্মসূচি করছে। বিজেপির পক্ষ থেকে শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা বিবৃতি দেয়া হতো, বলা হতো যে না, ওটা তো বিধায়কদের কর্মসূচি, তাই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে সেই কর্মসূচি করছে, আর এটা দলীয় কর্মসূচি বলে সুকান্ত মজুমদার এরকম কর্মসূচি করছে। কিন্তু এই নিয়ে বিজেপিকে বারবার ঢোক গিলতে হয়েছে, অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে যে একই দল একই ইস্যুতে কেন দুরকম, দুই জায়গায় আলাদা আলাদা কর্মসূচি করছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, একথা বিজেপির অভ্যন্তরে মোটামুটি পরিষ্কার, চিত্র ক্লিয়ার। আগেও বললাম, আবার বলছি যে বিজেপির অভ্যন্তরে কান পাতলে একথা শোনা যাবে। যতই শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার থেকে বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা বিজেপির এই মুহূর্তে বাংলায় রয়েছে, তারা যতই বলুক না কেন বিজেপি আগামী দিনে ক্ষমতায় আসবে, কিন্তু তারা খুব ভালো মতো জানে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না। যদিও তারা সর্বসমক্ষে নিজেদের নিচুতলার কর্মীদের মনোবল যাতে না ভেঙে যায়, তাই বারে বারে বলছে যে বিজেপি ক্ষমতায় আসছে। যদি তারা কোনোভাবে নিজেদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও বুঝিয়ে দেয় যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, তাহলে নিচুতলায় যে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য যেটুকুনি
সাংগঠনিক শক্তি বিজেপির বেঁচে খুঁচে রয়েছে, সেই সাংগঠনিক শক্তিও তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ফলে তারা মুখে স্বীকার না করলেও মনের অভ্যন্তরে তারা একথা জানে বিজেপি ক্ষমতায় আসছে না। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধী দলনেতা আগামী দিনে কে হবে সেই জায়গায় বিজেপি অত্যন্ত সতর্ক। বলা যায় যে বিজেপির আদি গোষ্ঠী অত্যন্ত সতর্ক, এবং এই সতর্কতার ভিত্তিতেই বিজেপির নব্য গোষ্ঠী, আমরা আগেও একটি এপিসোড করেছিলাম যেখানে বলেছিলাম যে বিজেপির নব্য গোষ্ঠী সেফ সিট খুঁজছে। সেফ সিট খুঁজছে এই কারণেই, যেখানে বিজেপির নব্য গোষ্ঠী ভোটে দাঁড়াতে চাইছে, বলা যায় শুভেন্দু অধিকারীকে কাজে লাগিয়ে নিজেদের জন্য বা নিজেদের পছন্দ মতো সেফ সিট জোগাড় করতে চাইছে, যেখানে দাঁড়িয়ে তারা আগামী দিনে জিততে পারে, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে যাতে তারা জিততে পারে এরকম সেফ সিট খুঁজতে চাইছে। কিন্তু আদি বিজেপিরা এখন থেকেই সতর্ক। তারা বলছে যে না, সেফ সিট নয়, দল বদলু পাল্টিবাজ হঠাৎ বা তৎকাল বিজেপি যারা আছে তারা পরীক্ষা দিতে হবে, যে সমস্ত আসনে প্রার্থী হিসাবে দাঁড়ালে পরীক্ষার মুখে পড়তে হবে, সে সমস্ত আসনে দাঁড়াক নব্য বিজেপির প্রতিনিধিরা। বরং সেফ সিটগুলো চাইছে আদি বিজেপির প্রতিনিধিরা। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে যারা বিজেপির পতাকা হাতে সংগঠনের কাজ করেছে, দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে যারা মাঠে ময়দানে লড়াই করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, তারা সেফ সিটে দাঁড়াক। তার কারণ তাদের বক্তব্য একটাই, যদি সেফ সিট থেকে আদি বিজেপি নেতা কর্মীরা জিতে আসেন, তবে আদি বিজেপি নেতা কর্মীরা আগামী দিনে জিতে আসলে আদি বিজেপি নেতা কর্মীদের মধ্যে থেকেই কোনো না কোনো একজনকে সংখ্যাধিক্যের ভিত্তিতে বা সংখ্যাধিক্য বিধায়কদের মতামতের ভিত্তিতে আদি বিজেপি নেতা কর্মীদের মধ্যে থেকেই যারা বিধায়ক নির্বাচিত হবে, তাদের মধ্যে থেকেই কোনো একজন আগামী দিনে বিধানসভায় বিরোধী দলনেতার আসনে বসবেন। যেটা যদি আগামী দিনে বিধানসভা নির্বাচনে নব্য বিজেপি লোকরা সেফ সিটে দাঁড়ায় এবং যদি তারা দেখা যায় যে বেশি সংখ্যায় জিতে এসছে, তারা পুনরায় শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করবেন। ফলে বিগত দিনে বিজেপি যেই অসুবিধার সম্মুখীন হয়েছে, যেই রকম মুখ পুড়েছে, একই ইস্যুতে দুটি ভিন্ন ভিন্ন কর্মসূচি, দলের একটা কর্মসূচি, দলের সভাপতি এক কর্মসূচি করছে, আবার সেই একই ইস্যুতে শুভেন্দু অধিকারী আলাদা কর্মসূচি করছে। আমরা দেখতে পেয়েছি অভয়াকা নিয়ে আন্দোলনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী গিয়ে অভয়ার মা বাবার সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন, কিন্তু সেখানে বিজেপির রাজ্য সংগঠনের কোনো নেতা নেতৃত্বকে দেখা যায়নি। ফলে বিজেপির মুখ বারবার পুড়েছে শুভেন্দু অধিকারীর জন্য। আর ঠিক এই জায়গা থেকেই আদি বিজেপি গোষ্ঠীরা ইতিমধ্যেই সক্রিয় হয়েছে রীতিমতো বিজেপির অভ্যন্তরে। আগামী দিনে বিধানসভা ভোটে কারা লড়বে, কোথা থেকে লড়বে, কোনটা বিজেপির জন্য সেফ সিট, কোথায় বিজেপি কোন রকম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে না, বিজেপি হাসতে হাসতে জিতবে, এরকম সেফ সিটের তালিকা আদি বিজেপির পক্ষ থেকে তৈরি করা হয়েছে। এবং সেই তালিকা ধরে ধরে কারা কারা সেখানে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় আদি বিজেপির মধ্যে থেকে, সেই তালিকাও রাজ্য বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বলাই বাহুল্য, এই আদি বিজেপি গোষ্ঠী যারা রয়েছে তারা সকলেই দিলীপ ঘোষ ঘনিষ্ঠ, এবং তারা একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়ে রেখেছে, আগামী দিনে যদি দেখা যায় যে সেফ সিট ব্যতীত অন্য কোন রকম সিটে আদি বিজেপির নামজাদা নেতৃত্বকে লড়াইয়ের মুখে ঠেলে দিচ্ছে বঙ্গ বিজেপি, সেক্ষেত্রে ভেতরে ভেতরে বিদ্রোহ হতে পারে। ফলে জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর। হয় নিজের পছন্দের লোকদের কম্পিটিশন যেখানে আছে সেই রকম সিটে দাঁড় করাও, নতুবা দাঁড়া করাতে হবে না। এরকম পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বেশ চিন্তায়। আর আদি বিজেপি নেতৃত্বরা তারা তো বলেই রেখেছে, হয় সেফ সিট নয় কি করতে হয় তারা খুব ভালো মতো বুঝিয়ে দেবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।